নগদ টাকা এবং ক্রেস্ট সম্মাননা তুলে দিচ্ছেন। আমরা সবাই বলবো মারহাবা। আমরা দুজনে আসছি স্টুডেন্ট অফ দ্য ইয়ার তাহফিজ বিভাগ বালিকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে পুরস্কারটা দেওয়া হয়েছে আমাকে, এটা নিজস্ব চরিত্র ভিত্তি করে, তারপরে লেখাপড়াকে ভিত্তি করে সবকিছু মিলিয়ে একটি পুরস্কার দেওয়া হয়। আমি এখানে বালক শাখা থেকে, জেনারেল বালক শাখা থেকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি। আর ইদানিং কিছুদিন 3 দিন যাবত এখানে অনুষ্ঠান চলছে। এই যে 3 দিন ধরে আমাদের এই প্রতিযোগিতা হচ্ছে, এতে করে আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন জিনিস আমরা শিখতে পারছি এখান থেকে এবং শিক্ষা নিতে পারছি যা আমরা জীবনে কাজে লাগাতে পারবো। মানে আমাদের মাদ্রাসায় প্রতি বছরই এরকম একটা প্রোগ্রাম করে। আমরা এখানে কোরআন তেলাওয়াত, আরও ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য, বিভিন্ন ইভেন্ট চলে এখানে। আমরা এখান থেকে স্যারদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিযোগীর বক্তব্য শুনতে পারি। সেখানে আমরাও প্রতিযোগী হিসেবে এখানে অবস্থান করি। সেটা আমাদের কাছে অনেক ভালো একটা অবস্থান। এটা প্রত্যেক মাদ্রাসার উচিত এরকম একটি প্রোগ্রাম করা, যাতে ছাত্ররা এরকম একটি সাংস্কৃতিকমূলক কিছু শিখতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যাদের সন্তান হাফেজ হয়েছে একমাত্র তারাই বলতে পারবে। আমি আসলে বোঝাতে পারবো না আমি যে কতটা আনন্দিত। আমার মেয়ে 10 পাড়ার প্রতিযোগিতাতে প্রথম হয়েছে এবং হেফজ শেষ করছে। এখানে আমি যখন প্রথম আসছিলাম, মহিলা শাখাটা খোলা ছিল না, শুধু ছেলেদের শাখা ছিল। তখন ইমাম হোসেন স্যারের সাথে আমি প্রথম শাখাতে বলছিলাম যে স্যার, আমার ছেলে এখানে পড়ে, আমার মেয়েদেরকেও আমরা চাই যে, মানে আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে, একটা প্রতিষ্ঠানে যদি ছেলে মেয়েকে দিতে পারি আমার যাতে একটা সুবিধা হবে। পরে ইমাম হোসেন স্যার বলছে আমার একটা পরিকল্পনা আছে, মেয়েদের শাখা করব। তারপর আলহামদুলিল্লাহ মেয়েদের শাখা যখন করলো, তখন ইমাম হোসেন স্যার নিজে আমাকে এটা পরিদর্শন করালো, দেখেন এটা এভাবে করছি, আপনার মেয়েদেরকে দিতে পারেন।